আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। দেখতে দেখতে আমাদের চ্যানেলের 1 লাখ সাবস্ক্রাইবারের মাইলস্টোন অতিক্রম হয়ে গেছে এবং আজকে আমি প্লে বাটনটা পেয়ে গেছি এবং এই প্লে বাটনটাকে এখন আমি আনবক্স করব। আজকের এই কমপ্লিট ভিডিওটা আমি রেকর্ড করেছি কুসুম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। এই পার্টি সেন্টার সম্পর্কে আমরা ভিডিও শেষের দিকে কথা বলবো। তো চলেন আমরা আগে আনবক্সটা করে ফেলি। এবং আমি এটা পেয়েছি পরশুদিন, কিন্তু সময় না পাওয়ার কারণে আসলে রেকর্ড করিনি। আপনাদের সাথে একসাথে এটা খুলবো, তাই আমি এটা পুরোটা রেখে দিয়েছিলাম। তো আজকে আপনাদের সাথে আমিও প্লে বাটনটাকে দেখবো একই সাথে। তো আগে আমি দেখবো না আপনারা দেখবেন একসাথে। হ্যাঁ, তো এখানে একটা কুশন আছে, ইউটিউব থেকে একটা চিঠি আছে। আমি অবশ্যই চিঠিটাকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এবং একটা মেসেজ আছে, মেসেজটা রিকের পক্ষ থেকে। কনগ্রাচুলেশন অন সাবস্ক্রাইবার মাইলস্টোন, উই আর অনার্ড টু টেক পার্ট ইন রিকগনাইজিং ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড ওয়ান্ট ইউর এক্সপিরিয়েন্স টু বি অ্যাকসেপ্টেড। দিস অ্যাওয়ার্ড ওয়াজ ইন্সপায়ার্ড অ্যান্ড প্যাকেজড বাই দ্য গ্রেট কেয়ার অফ রিক। তো রিক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই আমাদের প্লে বাটনটা। তো এটাকে আমরা খুলে ফেলি। আমার হাত প্রচুর ঘামছে, তারপরে যে আচ্ছা, এই প্লে বাটনটা। আচ্ছা, তো এখানে আরও কিছু পেপার ওয়ার্ক আছে এবং একটা অ্যালকোহল প্যাড আছে। তো এই আমাদের ব্যাপার। তো এখন আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো সেটা যে আমার জীবনে আমি যে কটা কাজ করেছি এবং যে কটা গুড ডিসিশন নিয়েছি, এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গুড ডিসিশন ছিল ইউটিউব চ্যানেলটা ওপেন করা। আপনারা অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন যেখানে সবাই সাধারণত বলে যে আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন যাতে আমার চ্যানেল 1 লাখ মাইলস্টোন বা 1 মিলিয়ন মাইলস্টোন অতিক্রম করে। কিন্তু আমি কখনোই আপনাদেরকে এভাবে বলিনি। আমি সবসময় বলি, যদি আমার ভিডিও আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলেই আমার চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন। কারণ আমার কাছে আমার সময়টা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে আমি ডিজার্ভ করি বা আমি মনে করি যে আপনার সময়টাও ইম্পর্টেন্ট। এবং আপনি আমার ভিডিও দেখতে গিয়ে যদি আপনার সময়টা নষ্ট হয়, সেটা অবশ্যই আমি চাই না। যে কারণে আমি যখন কোনো একটা ভিডিও বানানোর পর আমি এডিটিংয়ের সময় এমন অনেকবার হয়েছে যে আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা ঠিকভাবে ভ্যালু জেনারেট করে না, কিংবা আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটা বানানোর কারণে বা এই ভিডিওটা দেখার পরে আপনাদের খুব একটা উপকার হবে না। তো তখন আমি সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি অথবা নতুন করে রেকর্ড করেছি, যাতে করে ভিডিওটা দেখার পরে আপনাদের জন্য উপকারী হয়। তো এই চেষ্টাটা আমার সবসময় থাকবে ইনশাল্লাহ, আল্লাহ যতদিন আমাকে সুস্থ রাখে, যে আমি সবসময় চেষ্টা করব এমন ভিডিও বানাতে যাতে করে আপনারা কাজটা ভালোভাবে শিখতে পারেন। তো যে কথাটা বলছিলাম, যে এখানে আমি আসলে কোনো সেলিব্রিটি হতে আসি নাই বা বড় ভাইও হতে আসিনি। আমি জাস্ট এসেছি এখানে আপনাদেরকে সাহায্য করতে। কারণ আমি যে ওয়েব ডেভেলপার হয়েছি বা আমার যে পথটা ছিল সেটা অনেক কষ্টের ছিল এবং অনেক কিছু আমাকে অনেক কষ্ট করে শিখতে হয়েছে, প্রচুর ধাক্কা খেতে হয়েছে। আমি সবসময় চেষ্টা করেছি খুব সহজে এবং সুন্দরভাবে আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিতে। কারণ আমি যখন ভিডিও বানাতাম বা আমি যখন কাজ শিখেছি, তখন কিন্তু আমার শেখার পথটা অনেক কঠিন ছিল। তো আপনারা যখন কাজগুলো শিখবেন, আপনারা যাতে খুব সহজে কাজগুলো শিখতে পারেন, সেজন্য মূলত আমি চেষ্টা করেছি যে খুব সহজে আপনাদেরকে দেখাতে এবং ভিডিওটা যাতে আপনাদের জন্য উপকারী হয়, এর চেষ্টাটা আমার সবসময় ছিল। আর প্রোকোডারটা শুধুমাত্র একটা ওয়েব ডেভেলপমেন্টের চ্যানেল না, এর পাশাপাশি আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন, বিভিন্ন টিপস এবং ট্রিক্স শিখতে পারবেন, কিভাবে আপনি ক্লায়েন্ট ম্যানেজ করবেন, এই ব্যাপারগুলো শিখতে পারবেন। তো এই যে শেখানোর যে চেষ্টাটা, এটা সবসময় আমার ছিল এবং যখনই আমি নতুন কিছু শিখতে পারি আমি চেষ্টা করেছি আপনাদেরকে শেখাতে। এবং অন্যদের সবার যেমন একটা ইন্টেনশন থাকে যে সে সবসময় চেষ্টা করে যে যে কোনোভাবেই হোক তার কোর্সে এনরোল করানো বা কিছু। আমি সবসময় চাই যে আপনারা প্রোকোডার থেকেই শিখুন এবং খুব সহজেই সুন্দরভাবে ভালোভাবে কাজটা শিখেন। এটা ছিল আমার সবথেকে বেশি প্রায়োরিটি। এই চ্যানেলে আপনি খুব একটা স্পন্সর দেখতে পাবেন না। এর একটা বড় কারণ অনেক লোকজন অনেক সময় আমাকে বিভিন্ন ব্যাপারে স্পন্সরের জন্য রিকোয়েস্ট করে, কিন্তু আমি যখন তাদের প্রোডাক্টটা দেখি, আমার দেখার পরে মনে হয় যে এই প্রোডাক্টটা আপনাদের জন্য উপকারী না, কিংবা এই প্রোডাক্টটা ঠিক সেই রকমের ভ্যালু জেনারেট করে না। তো এইসব কারণে আমি অনেক সময় এমন হয়েছে অনেক স্পন্সর ডিল আমি ড্রপ করেছি। সেখান থেকে ডেফিনেটলি আমার ফিনান্সিয়ালি কিছু ইনকাম হতো, সেটা হয়নি। কিন্তু আমি সবথেকে বেশি প্রায়োরিটি যেহেতু আপনাদেরকে দিই, যে কারণে আমি আসলে স্পন্সরটা সেভাবে নেই না। আমি খুব একটা ভিডিও অ্যানালিটিক্স দেখি না এবং আমি যতটা ইউটিউব সম্পর্কে জানি, আমি জানি খুব অল্প লোকজনই ইউটিউব সম্পর্কে এতটা জানে। এবং আমি যদি শুধুমাত্র ইউটিউবের গেইন বা ইউটিউব সাবস্ক্রাইবার গেইন অথবা ইউটিউবে পপুলার হওয়ার চিন্তা করতাম, সেক্ষেত্রে আমার চ্যানেলের এখনকার যে অবস্থা এরকম হয়তো থাকতো না। কারণ আপনারা দেখেছেন যে আমি যখন টিপস ট্রিক্স রিলেটেড ভিডিও দেই কিংবা আমি মোটিভেশন রিলেটেড ভিডিওগুলো দেই, সেগুলো তো অনেক ভিউ হয়। কিন্তু আমি যখনই আপনাদেরকে শেখানোর ভিডিওগুলো দেই, HTML হোক, CSS হোক, জাভাস্ক্রিপ্ট হোক, পাইথন হোক বা যাই হোক, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট হোক, সব জায়গাতে আপনারা দেখবেন সেই ভিডিওগুলোতে তুলনামূলক অনেক কম ভিউ হয়।
কিন্তু আমি সবসময় চেষ্টা করি এবং আমি সবসময় বিশ্বাস করি যে এই কন্টেন্টগুলোই হচ্ছে আমার চ্যানেলের মূল প্রাণ। এবং আপনি যদি বলেন তাহলে হচ্ছে মোটিভেশনাল হোক কিংবা ফ্রিল্যান্সিং টিপস এবং ট্রিক্স রিলেটেড যে ভিডিওগুলো, এগুলো হচ্ছে আমার চ্যানেলের জাস্ট অয়েলের মতো। হ্যাঁ, গাড়ি চলার জন্য যেমন তেলের দরকার হয়, চ্যানেলের গ্রোথটাকে মেনটেন করার জন্য সেই ধরনের ভিডিওগুলো দরকার হয়। কিন্তু আমি জানি সেই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক উপকারী হয়, কিন্তু আমি সবসময় চাই আপনারা যাতে কোর কনসেপ্টটা ভালোভাবে শিখতে পারেন। এই জন্য আমি কোর কনসেপ্ট রিলেটেড কাজগুলোই আপনাদেরকে বেশি করে দেখানোর চেষ্টা করি এই চ্যানেলের মধ্যে। তো দিন শেষে যেটা বলা সেটা হচ্ছে, দিন শেষে আমি একজন মানুষ, আমারও মাত্র 24 ঘন্টার সময়, আমাকে কাজ শিখতে হয়, আমার ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয় এবং আমার ফ্যামিলিকে সময় দিতে হয়। এই সব কিছুর বাইরে আমি অতিরিক্ত সময় বের করে আপনাদের জন্য ইউটিউবে ভিডিও বানাই, তো এবং চেষ্টা করি যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হয়। আর এই একটা কারণে এমন হয় যে আপনারা অনেকেই হয়তো মন খারাপ করেন যে আমি ভাইকে ফেসবুকে মেসেজ করলে কিংবা ফোন নাম্বার চাইলে কেন ভাই দেয় না। আসলে এটা সম্ভব হয় না আমার জন্য। আপনারা এত রিকোয়েস্ট করেন এবং আপনাদের রিকোয়েস্টগুলো আমি ইউটিউব কমেন্ট পড়ি। আপনারা আমার গ্রুপে যখন কমেন্ট করেন, আমি সেই কমেন্টগুলো পড়ে আমার যখন মনে হয় যে এই কমেন্টের উপর বা এই টপিকের উপর ভিডিও বানানো দরকার, আমি সেই ভিডিওটা কিন্তু আপনাদেরকে পাবলিশ করে দেই। তো সেক্ষেত্রে এটা কিন্তু সমস্যা হওয়ার কথা না। তবে আমি আশা করব আপনারা এর জন্য মন খারাপ করবেন না যে আলী ভাই কেন আমাদেরকে তার ফোন নাম্বারটা দেয় না বা কেন আমাদের মেসেজে সরাসরি রেসপন্স করে না। এই ব্যাপারটা একটু চেষ্টা করবেন, কারণ আমারও তো সময় মাত্র 24 ঘন্টা। আমাকেও কাজ শিখতে হয়, ক্লায়েন্টদের সাথে কাজ করতে হয় এবং আমার ফ্যামিলিকে সময় দিতে হয়। তো এই ব্যাপারটা অবশ্যই আশা করবো আপনারা টেক ফর গ্র্যান্টেড করবেন না। তবে দিন শেষে যেটা বলার সেটা হচ্ছে, আমার আশপাশের অনেক মানুষ আছেন যারা আমার যে স্কিল, আমার যে জ্ঞান, এগুলোকে সবসময় ইউজলেস মনে করে। আপনারা আমাকে প্রায়োরিটি দিয়েছেন এবং আমার সাথে আপনারা সময় ব্যয় করেছেন। এবং ইউটিউবে ভিডিও দেখার জন্য লাইক করা বা সাবস্ক্রাইব করাটা ইম্পর্টেন্ট না, কারণ আপনি লাইক না করেও ডিসলাইক দিয়েও একটা কমপ্লিট ভিডিও দেখতে পারেন, কিংবা সাবস্ক্রাইব না করেও আপনি কমপ্লিট ভিডিও দেখতে পারেন। তো আমার প্রতি আপনাদের ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল এবং ভরসা ছিল বলেই আমি মনে করি যে আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করেন, আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন। তো আমি আশা করব যে আপনারা আমার সাথে এবং এই প্রোকোডার চ্যানেলের সাথে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলটার সাথে জার্নিটাকে আপনারা অতিক্রম করবেন। এবং আমি সব কিছু জানি না, আমার জানাতেও অনেক ভুল থাকে। তো আপনারা হচ্ছে আমার যে ভুলগুলো থাকে সেগুলো আমাকে কমেন্টে জানাতে পারেন যে ভাই এই কাজটা এভাবে না করে আপনি এভাবেও করতে পারেন, আপনি যে টেকনিকে কোড লিখেছেন এর থেকে বেস্ট প্র্যাকটিস টেকনিক হতে পারে বা বেস্ট প্র্যাকটিস থাকতে পারে। তো সেগুলো আমাকে বলবেন। তো চেষ্টা করবো আমাকেও ইমপ্রুভ করতে। এখান থেকে যে শুধু আপনারা ওয়ান টাইম বেনিফিটেড হবেন এরকম না, এখান থেকে কিন্তু আমারও বেনিফিট হয়। তো এই কমপ্লিট ভিডিওটা আমি রেকর্ড করেছি হচ্ছে আমার বড় ভাই, ওনার রেস্টুরেন্ট, এবং উনি আমার আপন বড় ভাই। ওনার রেস্টুরেন্ট এটা মতিঝিলের আরামবাগে। এই রেস্টুরেন্টটার নাম বর্তমানে চন্দ্রপুরী রেস্টুরেন্ট, এবং ভাইয়া রেস্টুরেন্টটা কেনার পরে এটা এখন নতুন করে রিব্র্যান্ডিং করবে। তো রিব্র্যান্ডিং এর পরে এই রেস্টুরেন্টের নাম হবে কুসুম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, এবং এই রেস্টুরেন্টটাকে নতুন করে ডেকোরেশন করা হবে, আরো বড় করে বানানো হবে। তো আপনাদেরকে আমন্ত্রণ থাকলো, আপনারা যদি মতিঝিলে আসেন এবং আপনাদের যদি খাবারের সময় হয় তাহলে একবার রেস্টুরেন্টটাতে ঘুরে যাওয়ার জন্য। এই রেস্টুরেন্টের অনেকগুলো খাবার আমার খুব পছন্দের। তো আমি আশা করি আপনারা যদি রেস্টুরেন্টে আসেন আপনাদের খাবারগুলো ভালো লাগবে। আর অবশ্যই আমার কথা আপনি ম্যানেজার সাহেব যদি থাকে তার সাথে অথবা যারা স্টাফ থাকে তাদের কাছে যদি বলেন, আশা করছি যে আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা যদি কোনো পার্টি করতে চান, সেটা বিয়ে হতে পারে, গায়ে হলুদ হতে পারে, বা যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা যদি এখানে করতে চান, প্রি বুকিং দিতে পারেন। সেক্ষেত্রে আশা করছি আপনি একটা ভালো অফার পাবেন এবং একটা সুন্দর অনুষ্ঠান আপনি করতে পারবেন। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।